গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আমি এখন প্রায় 8টার মতো বাজে, আমি চলে এসেছি কলকাতার দিকটায়। আমাদের রাস্তাটা ক্রস করে এসেছি। তবে জানেন তো, আমাদের রাস্তায় কিন্তু এতটা বৃষ্টি হয়নি। টিপ 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 করে গুঁড়ি গুঁড়ি যেটা ইলসে গুঁড়ি পড়ে না, ঠিক সেরকমভাবে পড়ছিল। তবে আমি কিন্তু একাই এসেছি, আমার মেয়েদের কাউকে সঙ্গে নিয়ে আসিনি, যেটা কোনো দিনই করিনি। মেয়েদের না সঙ্গে কেমন না, খুব মন কেমন করে, মনে হয় যেন কি ঘরে রেখে দিয়ে যাচ্ছি, কোথায় তারা কী করবে, পড়ে ঝরে যাবে নাকি, গেটে চাবি দেবে নাকি, নানান সতেরো চিন্তা। আর এখানকার অবস্থাটা দেখেছেন একবার? আমাদের গ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, এখানে দেখুন গাড়ির চাকা ডুবে যাচ্ছে। তবে দুটো গাড়ি আমাদের যাচ্ছে বড় মার কাছে, নৈহাটি বড় মা। কখনো এরকম একা মেয়েদের ফেলে যায়নি, কিন্তু আজকে মেয়েদের সবাই দরকার। ছোটো মেয়ে যাবে ফর্ম ফিল আপ করতে কলেজে, আর বড় মেয়ের পড়ানো আছে। তাছাড়া আমরা যে ছোটো হাতি করে বেরিয়েছি না, দারুণ এনজয় করতে করতে বেরিয়েছি, জানেন তো। কোনো দিন এরকম অভিজ্ঞতা নেই, হয়তো ভাবছিলাম যে হয়তো হেঁটে যেতে পারবো না এরকমভাবে। এই যে এই হাতিটাও আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদেরই পাড়ার সবাই আছে, সবাই জানাশোনার মধ্যে দুটো গাড়ি যাচ্ছে। বেশ ভালোই হয়েছে, অনেকজন মিলে সব জায়গায় গেলে বেশ ভালোই লাগে। তা আজকের দিনটাও খুব সুন্দর। কতটা জল দেখুন না, একদম গাড়ি পাসই হচ্ছে না। এই যে দেখুন, আমাদের গ্রামে কিন্তু একটু একটু গুঁড়ি গুঁড়ি পড়ছিল, সেখান থেকে তখনই বার হয়েছি। দেখুন এখানটা পুকুর হয়ে গেছে, পুকুর বলা ভুল, সাগর হয়ে গেছে। যাই হোক, এখন প্রায় শ্যামবাজারের কাছাকাছি এসে গেছি। তো চলুন আমার ছোটো হাতির অভিজ্ঞতাটা কেমন লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, ওরা আগাচ্ছে, আমরা পিছোচ্ছি, ওরা আগাচ্ছে, এই নিয়েই বেশ অনেকটাই সময় কেটে গেল। আর এই যে আমরা ছোটো হাতিতে নিচে সবাই বসে আছে যারা একটু বয়স্ক, আর আমরা দাঁড়িয়েই আছি। আমি ভেবেছিলাম দাঁড়িয়ে যেতে পারবো না, এই যে আমি দাঁড়িয়ে একটা প্লাস্টিকটা মাথায় নিয়েছি, একটা প্লাস্টিক নিয়েছে ওরা, আর যাতে বৃষ্টি হলে কেউ যাতে না ভেজে সেরকমভাবেই নিয়েছে। তবে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, কোথাও খুব অল্প, কোথাও একটু বেশি। এই যে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়, বুঝতেই পারছেন মূর্তিটা দেখে, এই তো এসে গেছি। চলুন সঙ্গে থাকুন আর দেখতেও থাকুন। যাই হোক বন্ধুরা, হাই রোডটা ক্রস করে এলাম। তবে এরপরেও হাই রোড আছে, তবে সেটা পুরোপুরি ফাঁকা, এটা দেখেছেন। এরপরে আরও হাই রোড আছে, তবে এই রোড দিয়ে আমি কখনো এসেছি বলে আমার তো মনে পড়ছে না। তবে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ এনজয় করে বেড়াচ্ছি, জানেন তো, দারুণ লাগছে। দেখুন এগুলোতে সব মাছ চাষ হয়, এই যে জলাগুলোতে। এরপরে হাই রোড আসছে, দেখুন দারুণ, একটাও ঘর বাড়ি নেই এইসব দিকে, পুরো রাস্তা এত হাওয়া দিচ্ছে, মনে যেন সব উড়িয়ে নিয়ে চলে যাবে। অনেক কষ্ট করে ফোনটা ধরে আপনাদের একটুখানি দেখালাম। যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে। ভোর সেই 3:30টার সময় উঠেছি, উঠে মেয়েদের জন্য রান্না করেছি, চান করেছি। আর আজকে তো সোমবার, একটু পুজো ছিল বাড়িতে, আপনারা সবাই জানেন সোমবার আমি একটু পুজো করি। আকাশটার অবস্থা একবার দেখুন, আবার আসবে এক ঝাপটা বৃষ্টি। তবে কিন্তু বৃষ্টি যে সব জায়গায় হচ্ছে, কোনো জায়গায় শুকনো, কোনো জায়গায় মেঘ, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আর বৃষ্টি হলেও যে খুব জোরে হচ্ছে তা কিন্তু নয়, তবে কিন্তু রোদ হলে খুব সাংঘাতিক কষ্ট হতো। সেই দিক দিয়ে অন্তত ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে, হয়তো মা বড় মাই বাঁচিয়ে দিয়েছেন। বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো দারুণ লাগছে, দেখুন
দারুণ দারুণ, অসম্ভব সুন্দর রাস্তা। গাড়িটা খুব স্পিডেও যাচ্ছে জানেন তো, খুব স্পিডে যাচ্ছে, সব গাড়িকে ওভারটেক করে যাচ্ছে দেখুন। এসে গেছি প্রায় নৈহাটের কাছে। এই যে এই ট্রেন নৈহাটি, নৈহাটিতে আমরা ঢুকেই পড়েছি। এইবার শুধু খানিকক্ষণ একটু অপেক্ষা। এটা হচ্ছে আসছে নৈহাটি জংশন। এসেই গেছি আমরা নৈহাটি জংশন। এই যে একদম এসে গেছি নৈহাটি জংশনে, ট্রেন থেমে গেছে। জানি না ট্রেন রাস্তাটা কোথা থেকে কীভাবে উঠতে হয়, কোন স্টপেজে নামতে হয়, নেক্সট বারে আমরা ভেবেই নিয়েছি মেয়েদের যখন নিয়ে যাব তখন এই ট্রেনে করেই নিয়ে যাব। কারণ মেয়েরা তো, আমার বড় মেয়ে তো, ওর দাঁড়িয়ে তো যেতেই পারবে না, আপনারা জানেন। আমিই ভেবেছিলাম আমিই দাঁড়িয়ে যেতে পারবো না হয়তো। সে এই তো আমার ডালা কেনা হয়ে গেছে। এবার সবাই যেহেতু একসঙ্গে এসেছি, এখানে না আবার দালাল সিস্টেম আছে জানেন তো। যে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে যে গাড়িটাকে, সেই গাড়িটাকে নিয়ে এসে তার দোকান থেকে, তার দোকানেই তুলবে আর তার দোকান থেকে সব কেনাকাটা করতে হবে। এই যে ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর কপালে যে টিপ দিয়েছে দেখেছেন ভালো করে, ওখানে কিন্তু মা বড় মা বলে লেখা আছে, এই যে লাল দিয়ে। আমার কপালটা তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যাদের দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্রত্যেকে বোঝা যাচ্ছে বড় মা বলে। আর এখানে এমন কিছু দোকানও নেই কিছু যে বাড়ির জন্য কিনে নিয়ে যাবো স্মৃতি হিসাবে, শুধু এই যে ঠাকুরের ছবি ছাড়া আর কিছুই নয়। এই যে মন্দিরের কাছাকাছি এসে গেছি। আর এইগুলো দেখেছেন তো, সব যে যার মনস্কামনা পূর্ণ করে এখানে সব বেঁধে দিয়ে গেছে প্রত্যেকে। এই যে ডালার সঙ্গে একটা করে দিচ্ছে, যে যার মনস্কামনা পূর্ণ করে এখানে বেঁধে দিয়ে যাচ্ছে। আবার মনস্কামনা কমপ্লিট হলে, মানে পূর্ণ হলে দ্বীপ খুলে দিয়ে যায় কি আমি ঠিক জানি না, তবে সবাই বেঁধে দিয়ে যাচ্ছে, এটুকুনি দেখেছি। যাই হোক, একদম ভিড় কম আজকে, সোমবার তো একদম ভিড় কম না। শুনেছি শনি রবিবার নাকি ভিড় হয়। চলুন মন্দিরে ঢুকি। এই যে একদম ভিডিও তো করতেই দিচ্ছিল না, আমি লুকিয়ে চুরি একটুখানি ভিডিও করেছি মায়ের আসল রূপটা দেখাবার জন্য আপনাদেরকে। খুব বকা খেয়েছি তার জন্যে, সবাই ফটো তুলছে, আমি একটুখানি ভিডিও করেছিলাম। আমি আবার ফটোতে একটু আপত্তি আছে, মানে অ্যালার্জি আছে। এই যে সেই ডালা নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কখন আসবে। এই যে এত ভিড়। আর আমরা যে মা বড় মার মূর্তি দেখি, ওটা নাকি ওই যে কার্তিক মাসে, নভেম্বর মাসে যে কালী পুজো হয়, সেই পুজোর সময় ওই আসল মূর্তিটা ধারণ করেন। এখন এই মূর্তিতেই সবাই, তবে মা বড় মা নাকি খুব জাগ্রত জানেন তো, যে যা মনস্কামনা নিয়ে যায় তাকে নাকি ফিরিয়ে দেয় না। দেখা যাক। এই যে 3জন ব্রাহ্মণ আছেন, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আমিও পুজোর লাইন থেকে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে আবার ওইখান থেকে একটুখানি ফটো তোলার জন্য বেরিয়ে এসেছি। আর আমি তো একা গেছি, এই যে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে এটাকে বেঁধে নিয়েছি, বেঁধে দিয়ে এবার চললাম। পুজোর পাঠ শেষ, এবার চলুন ঘাটের দিকে একটুখানি যাই। একটু ঠাকুরের পট ফট কিনে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে আমাদের একজন দিদি বসে আছেন স্নান করে, উনি মায়ের কাছে গণ্ডি দিয়েছে। ওনার কোন ইচ্ছা পূরণ হয়েছে, উনি গণ্ডিটা কিন্তু দিয়েছেন। তা ওনার কাছে আমরা যাচ্ছি। তবে গঙ্গার ঘাটটা যে খুব বড় তা নয়, এপার থেকে ওপার দেখা যাচ্ছে। তবে লঞ্চের ঘাট আছে, লঞ্চের ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো। আমাদের এই রাস্তার মধ্যে নেই, পাশে খুব সুন্দর, ওই যে দেখেছেন পাশে ওইটা দিয়ে লঞ্চের ঘাট। ওখান থেকেই লঞ্চের ফেরিঘাট, মানে ফেরিঘাট বলে রাখে, ওখান থেকেই উঠবে লঞ্চে, ওখান থেকেই নেমে অন্য রাস্তা ধরবে। যাই হোক বন্ধুরা, এই যে আমরা একটু মাথায় হাতে সবাই মিলে একটু জল দিয়ে দিলাম। আমরা তো স্নান করে ঘর থেকে গেছি। এই যে এই দিদিটা আমাদের সঙ্গে এসেছেন, দেখেছেন ওই পাটটা দেখা যাচ্ছে, আর লঞ্চও দাঁড়িয়ে আছে। আর এই সব ফেরিঘাটের লোকেরা সব লঞ্চ থেকে, লঞ্চটা সবে মাত্র এসেছে, যার জন্যে সব লোক ফিরছে। এবার এরা ফিরে গেলে আবার সব লোকেরা উঠবে। খুব ছোট্ট ঘাট। যাই হোক, আসেনি কখনো, ছোটো হাতির দৌলতে হলেও তো আসা হলো। এবার ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। বেশ অনেকটা রাস্তা জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। যাওয়ার সময় গেছি ঠিকই কথা, কিন্তু আসার সময় আর পাচ্ছিলাম না, একটু বসার জায়গা খুঁজছিলাম। যাই হোক, দক্ষিণেশ্বর এসে গেছি। দক্ষিণেশ্বরে অ্যাভেলেবেল বসার জায়গা আছে। তবে আমরা তো যেহেতু ওখান থেকে খেয়ে এসেছি, মানে আমরা ঘর থেকে, দিদিরা বলেছিলেন যে ঘর থেকে সব যে যার খাবার তৈরি করে নিয়ে আসবে, কিন্তু আমরা কিছু সেরকম খাবার তৈরি করার সত্যিই কিছু টাইম পাইনি। একটুখানি মুড়ি, শুকনো শাকনা নিয়ে এসেছিলাম, বিস্কুট, চিপস এইসব কিনে নিয়ে এসেছিলাম। চিপস না, একটু কুরকুরে এসব কিনে নিয়ে এসেছিলাম, কারণ এমনিতেই আমার সেরকম খাওয়া বারণ। লুচি তরকারি করে আনলে খুবই ভালো হতো।
তবে আমরা যারা সবাই একসঙ্গে বসেছিলাম, একসঙ্গে বসে আনন্দ করে সবাই দেয়াদেয়ি করে খেলাম। সবাই মুড়ি নিয়ে গেছিলো, কেউ একটা দিদি শুধু তরকারি নিয়ে গেছিলো। ওই দেয়াদেয়ি করে সবাই নিজেদের মধ্যে খাওয়া শুরু করলাম। তো এসে দেখছি দক্ষিণেশ্বরে মন্দির বন্ধ, খুলতে এখনও 3টের পর খুলবে। আমরা এসে ঢুকে গেছি প্রায় 1:30-2 নাগাদ। কিন্তু এতক্ষণ বসে থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আবার ওদিকে গাড়ির যে চার্জ আছে সেই চার্জ গুনছে তারা। সেই হিসাবে আমরা আর বেশিক্ষণ বসলাম না, বসলে এক্ষুনি 2-3 ঘন্টা টাইম লেগে যাবে। যেহেতু এত লোক বসে আছে সেখানে, সবাইয়ের পরে তো আমাদের লাইন, তো সবার হয়ে গেলে আমাদের লাইন দিতে হবে, অনেকটা টাইম লেগে যাবে। আর তাহলে ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে। তো সেই ভেবে আমরা আর পুজো দিলাম না। চারপাশটা ঘুরে, গঙ্গার ঘাটে ঘুরে, সব দিকটা ঘুরে, মেন গেটটা কিন্তু বন্ধই, চারদিক ঘুরে, একটু মেলার ভেতরে ঘুরে, সব দিক ঘুরে নিলাম, নিয়ে এবার বাড়ি চলে আসবো প্ল্যান করলাম। যাই হোক, সবাই যাচ্ছে ঘাটের দিকে, যেহেতু মন্দিরের ভেতরে হলে অনেকটা বসার জায়গা ছিল, কিন্তু এখানে তো অতটা বসার জায়গা নেই। এই যে দেখেছেন গঙ্গার ঘাটের ধারে সব সুন্দর করে বসে আছে। আর ঠিক এমন সময় ওখান থেকে ট্রেনও যাচ্ছে, বেশ ভালোই লাগছে, বসতে ভালোই লাগছিলো। কিন্তু আমার মন তো বাড়ির দিকেই পড়ে আছে। আপনারা তো সবাই জানেন আমি যেখানেই থাকি আমার মন প্রাণ সব বাড়ির দিকে, মেয়েদের দিকে। এখানে এসে একটু ভাত খাবার নিয়ে বসে পড়েছি, দিদিরা জোর করে খাওয়ালেন। এই তো অনেক কিছু, নিরামিষ ভাতের উপর বেশ অনেক কিছুই আইটেম ছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।